গুড মর্নিং। এখন বাজে 6:30। পুরী থেকে ট্রেনে উঠেছি 5:45। 4টের সময় হোটেল থেকে রিচ আউট করেছি। এখন কি ক্রস করলাম জানি না, ঘুমাচ্ছিলাম, প্রচুর ঘুম পেয়েছে। তো শতাব্দী এক্সপ্রেসে রয়েছি আমি আর দীপ। এখানে সকালবেলা গরম জল, একটা বিস্কিট অ্যান্ড কফি দিকটা রয়ে দিয়েছে। তো ওই কফি দীপ এখানে চা, দুধ, কফি সব একসাথে মেশাচ্ছে। এটা কি তাহলে? দুধ। তুই লাল হলো কি করে তাহলে ওটা? এটা কি? তাহলে তো চাটা লাল হলো কি করে দিই? হ্যাঁ, ও তুই কফিটা আগে ঢেলে দিয়েছিস? সে বুঝেছি। এই মাইটিকে আমি ফটো কাপ দিয়েছে, দেখি পড়ে যাচ্ছে কেন। চলো এবার ঝটপট আমি কফিটা বানিয়ে নিই। সেখানে আছে একটা সুগার কেট, একটা রয়েছে হচ্ছে কফি কেট, আর এটা মিল্ক। তো কফিটা বানানো যাক। আমার কপালটাও ফুটো, আমার কাপটাও ফুটো, দেখো জল পড়ছে কেন। এটা চেঞ্জ করে তারপর বুঝে দিদা দাদা তোমার বাইরে সকালটা দেখে আগে দুদিন পুরী থেকে ওইটার কথা মনে পড়ছে। সমুদ্রের ধারে বসে লেমন টিটা খেতাম। মর্নিংয়ে কফি নেওয়ার পর আমাদের ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্ট দিয়েছিল মোটামুটি ওই 8টা থেকে 9টার মধ্যে। তো ব্রেকফাস্টে যেগুলো ছিল, ব্রাউন ব্রেড, বাটার, জ্যাম, একটা ছিল ফ্রুট জুস, আর সাথে ছিল হচ্ছে বয়েল ভেজিস আর একটা অমলেট। ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল। লাঞ্চ আর মর্নিং টিয়ের মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে ব্রেকফাস্টটা। খুবই হেলদি ছিল, টেস্টিও ছিল, ব্রেডটাও খুব ভালো ছিল। অলরেডি আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি, ওদিকে দীপ সব কিছু প্রিপেয়ার করছে। ও আবার গোলমরিচ দিয়ে দিয়েছে ব্রেডের উপর, ভাবো তোমরা কি বলবো। তো যাই হোক, সকালের ব্রেকফাস্টটা দারুণ ছিল। আর সারাদিন ট্রেনে ঘুমাতে ঘুমাতেই কেটেছে, কারণ অত ভোরে উঠেছি, 4টের সময় হোটেল থেকে রিচ আউট করেছি। তো যার জন্য খুবই ঘুম পাচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে নিলাম, কারণ দুপুরের লাঞ্চের পরপরই ওই ঘন্টা খানেকের মধ্যে হাওড়ায় ঢুকিয়ে দিয়েছে ট্রেন। মোটামুটি ধরে নাও না 15-20 মিনিট থেকে আধ ঘন্টার মতো লেট ছিল। আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে, দিয়ে দিয়েছে 11টা খড়গপুর ঢোকার আগেই। খড়গপুর ঢুকলো 11, খড়গপুর ঢোকার টাইম ছিল হচ্ছে 11টা, 11:30টায়, আর খড়গপুর ঢুকেছে হচ্ছে 11:53-তে।
তো তার আগে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, এখন বাজে 12টা, এখন লাঞ্চ করছি। তো লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখাই, কী কী দিয়েছে। জিরা রাইস আছে, এটা রুটি আছে, দহি, আলু ভাজা, এটা ডাল আছে, আর এটা চিকেন। তো 4টা পথের অন্তিম দিন আজকে এই লাঞ্চটা করবো, দিয়ে তারপর হাওড়ায় ঢোকানোর টাইম আছে ট্রেনটা 11টা